কতক্ষণ নবী কি হাজির, নবী কি নাজির? নবী হাজির না নাজির না। নবী বলেন আমি আমার কবরে থাকি, দূরে জীবদ্দশায় থাকতে যে আওয়াজ আমি শুনতাম না, মৃত্যুর পর আমি সে আওয়াজ শুনবো না। জীবদ্দশায় থাকতে যতটুকু দূরের আওয়াজ আমি শুনতাম, মৃত্যুর পর আমি অতটুকু দূরের আওয়াজ শুনবো। কাজেই মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি, যদি কোনো উম্মত আমার কবরের কাছে এসে আমার সালাম দেয়, দরুদ পড়ে, সামিতুহু, ওইটা আমি কানে শুনি, ওইটা আমি শুনবো। আমান সাল্লাল্লাহু আলাইহি নায়ান উবলিকুহু, যদি কেউ দূরের থেকে সালাত সালাম করে, ওইটা আমি শুনি না, ওইটা আমি শুনি না, আমি সে জায়গার খবরও রাখি না। তবে দূর দারাজ থেকে যদি কেউ দুরুদ ও সালাম পাঠায়, ওইটা আমার কাছে পৌঁছে দেওয়া হয়। কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন মা ইউবলিকুকা সালাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর দূরের থেকে দুরুদ ও সালাম আপনার কাছে কারা পৌঁছাইয়া দেয়? হুজুর বললেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি সালামা মিন উম্মতি। আল্লাহ পাক কোটি কোটি পর্যটন ফেরেশতা তৈরি করে রেখেছেন। এই ফেরেশতাদের দায়িত্ব আর কিছু না, বিশ্বের যে প্রান্ত থেকে আমার উম্মতরা আমার উপরে দুরূদ ও সালাম পড়বে, জায়গা ঠিকানা মাস আর তারিখ সহ মুহূর্তে মুহূর্তে আমার কাছে দুরূদ ও সালাম পৌঁছাইয়া দিয়ে দেয়, ফেরেশতারা পৌঁছায় দেয়, আমি শুনি না। কাজী নবী পাককে হাজির নাজির জানা এটা শিরক হবে, আপনার আমল বাতিল হয়ে যাবে। ওয়ালা 3 নম্বর হলো ছোট ইঁদুর, বড় ইঁদুর আর মাঝারি ইঁদুর, বেশি কথা বাড়ানো যাবে না। 3 নম্বর যে ছোট ইঁদুর, মনে আছে? এইটা বড় মহা বিপদের ছোট ইঁদুর। কষ্ট পাচ্ছেন? এই 3 নম্বর ইঁদুর কি? সেটা হলো শিরক ফিল ইবাদত। শিরক ফিল ইবাদত, ইবাদতের মধ্যে শিরক করা। শিরক ফিল ইবাদত কাকে বলে? ইবাদত করব আমরা কার জন্য? একমাত্র নামাজ কার জন্য? রোজা করি আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, তিলাওয়াত করি আল্লাহর জন্য, দান খয়রাত আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসা করি আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? তাবলীগে যাই আল্লাহর জন্য, পীরের দরবারে যাই আল্লাহকে পাওয়ার জন্য, যাহা কিছু করি ইবাদতের নামে সব করব আল্লাহর জন্য। এগুলো আবার এর সাথে আবার শিরক হয় কি কইরা? যে ইবাদত করার ভিতরে মানুষের কাছে থেকে প্রশংসা পাওয়ার লোভ হয়, মানুষের কাছ থেকে প্রশংসার বাহা পাওয়ার লোভ হয়, ওইটাই হলো শিরক ফিল ইবাদত। ওর নামই শিরক ফিল ইবাদত, এর নামই শিরক ফিল ইবাদত। আমি না যা করি ইবাদত করব কার জন্য? জিজ্ঞেস করছি, চাচা আপনি তো আগে নামাজ কালাম পড়তেন না, এই যে নামাজ কালাম পড়েন, কি করব, বাড়ির বাসায় মহিলাকে জ্বালায় থাকার কায়দা নাই, তাই মসজিদে চলে এসেছি। এই যে মসজিদে এসে নামাজ পড়তেছে, এটা কি আল্লাহর জন্য না মহিলাদের জ্বালায়? এটার নাম শিরক ফিল ইবাদত। তুমি আল্লাহর জন্যই পড়তেছো না, তুমি মহিলাদের চাপে পড়িয়া। চাচা আপনি তো আগে দাড়ি রাখতেন না, যে সুন্দর দাড়ি রাখতেন, এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? আল্লাহ কি কয় সেজন্য দাড়ি রাখে নাই, রসুল কি বলবেন সেজন্য দাড়ি রাখে নাই। দাড়ি রাখছে কার জন্য? মানসি কি বলে তাই ঠেকানোর জন্য। কতক্ষণ তবলিগি 3 চিল্লে দিয়ে আইসেই মহল্লায় এসে আমির সাজে, আর ফাঁকা বলিবারে মৌলভীরা লাগে কোন শাকে, জায়গায় বসে বসে একটু আমি করে হাত বসে না, একটু ফুলাপান পাইছে তাই একটু বড়ায়, আর জায়গা ফেতরা মানলো খরচ পুড়ে মুড়ে খেয়ে বেড়ায়। এ বলে একদল আছে না নাই? সারাটা জীবন ভরে কি করে বেড়াইছো, পিছনের ইতিহাসে হাত দাও, চিন্তি বাকি নাই। যতদিন ঘুষ খাওয়ার শক্তি ছিল অতদিন তওবা করো নাই। রিটায়ার করিয়ে 50-60 লাখ টাকা একবারে পাইছো, আর আগে বস্তা বস্তা টাকায় কামাই করে ঢাকার প্রাণ কেন্দ্রে বাড়ি টাড়ি করিয়া যখন রিটায়ার হয়ে গেছো, এরপরে পুরো পিছনের সমস্ত আকামের গুনাহ মোচন করার জন্য 3 চিল্লে দিয়ে তবলিগি যাইয়া এরপরে হজ একটা করিয়াইছে। তুমি মৌলবীকে মাথার পর বসিয়া হাড়ি ভাঙবা আর বলবো যে মৌলবীকে লাগে কোন সাগে। তুমি ভালো করে জেনে রাখো, বাংলাদেশে যদি এই উপমহাদেশে যদি কওমি মাদ্রাসার কওমি উলামায়ে কেরাম না থাকে, বিশ্বে যদি উলামায়ে কেরাম না থাকে, তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষ শুধু চলমান পদ্ধতিতে তবলিগ করে ধর্ম ধরে রাখতে পারবে না। শুধু চলমান পদ্ধতিতে তবলিগ করে ধর্ম ধরে রাখতে পারবে না। মৌলবীকে লাগে কোন সাগে এই বলে ক্রিটিসাইজ করে, আর আইসে চৌরাস্তায় বসে বসে আমি 3 চিল্লে দিয়ে আসছি, আমি বাৎসরিক চিল্লা দেই, মাসে 3 দিন কামাই নাই, আমি সপ্তাহে সব গুজারি করি, মহল্লায় 5 কাম করি। এই গল্প দেন কে? এই গল্প দেওয়ার মানে আপনি খুব ভালো তবলিগের কাজ করেন, এই প্রশংসা পাওয়ার লোভে আপনি সারা জীবন ধরে তবলিগ করে কিচ্ছু পাবেন না।
আলেম উলামা কি করে শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমরা মৌলবীরা একটা কথা বলি, আমরা যাহা বলি আপনারা তাই করেন, আমরা যা করি তা আপনারা করেন না। এই কথাটা পাবলিকে আমাকে বলে একটু ক্রিটিসাইজ করে, তার মানে বুঝাইতে চায় যে হুজুররা যা বলে ভালো ভালো কথা এগুলো আমাকে করতে বলে, আর হুজুররা নিজেরা অনেক আকাম করে, এই আকাম গুলো আমাকে করতে নিষেধ করে। যে আমরা যে আকাম করি আপনারা করেন না, আমরা যে ভালো ভালো কথা করি তাই আপনারা করেন। আমি ওই কথাটা টেনে নিয়ে সমর্থন করে বললাম যে হ্যাঁ থ্যাংক ইউ, সত্য কথা বলেছেন, আমরা যাহা করি আপনারা তা করেন না, আমরা যা বলি তাই করেন। আমরা যা বলি মোটা মোটা বেঁচে থাকার মতো কয়েকটা কথা বলি, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব পালন করেন, হালাল খান, এই কয়েকটা কাজ করেন, বেশি আপনাকে করতে কই না। আমরা যা করি তা আপনারা করেন না, কারণ করতে পারবেন না। আমরা যা করি তা করতে পারবেন না। রাত 12টা পর্যন্ত ওয়াজ করি, এরপরে বাসায় জামাটা আমি বলতেছি, গল্প দেওয়ার জন্য বলতেছি না, জাস্ট একটা উদাহরণ বোঝানোর জন্য। মুফতি দেওয়ার সাহেব কতক্ষণ পর্যন্ত কিতাব দেখে, আব্দুল মালিক সাহেব কতক্ষণ কিতাব দেখে। আপনাদের ব্যাংক চালানোর শক্তি আছে, আপনাদের ব্যাংক চালানোর শক্তি আছে, আপনাদের গাড়ি চালানোর শক্তি আছে, আপনাদের যে শক্তি আছে এই শক্তি কি আলেম উলামার নাই? আপনারা লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করার পথ খুঁজে এনেছেন, আলেমদেরকে আল্লাহ তাআলা সে বুদ্ধি দেয় নাই? শক্তি আছে, বুদ্ধি আছে, সব কিছুকে বর্জন করে দিয়ে, সব কিছুকে জলাঞ্জলি দিয়ে সামান্য 3,000, 5,000, 10,000, 20,000 টাকা বেতনের পর নির্ভর করে এই জীবনকে একেবারে আল্লাহর দ্বীনের জন্য বিসর্জন দিয়ে দিয়েছে। রাত 12টা পর্যন্ত কিতাব দেখে, এরপরে একটু ঘুমায়, শেষ রাত্রি আবার উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজর পর্যন্ত জিকির করে, ফজরের নামাজ পড়ে, 1.5-2 পারা কোরআন শরীফ তিলাওয়াত করে। এই তিলাওয়াতের পরে আবার কিছু একটু নাস্তা পানি খেয়ে আবার কিতাব দেখতে শুরু করে, 9টা পর্যন্ত কিতাব দেখে সকালে নাস্তা দেখে এই যে ক্লাসে বসে অভিজ্ঞতা হাদাসানা বিভিন্ন প্রকার হাদিস কোরআন পড়াইতে থাকে, নাহুস সরফ পড়াইতে থাকে। এরপরে আল্লাহ তাআলা যদি কেউ কেউ তৌফিক মোটামুটি দিয়েও থাকে আলেম ওলামাদেরকে, এরা যে পরিমাণ দিনের জন্য খরচ করে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে সে পরিমাণ খরচ করতে পারবেন না। আমি আমার গল্প দেওয়ার জন্য বলছি না, জানানোর শুধুমাত্র উৎসাহিত করার জন্য বলছি, ভুল ভাঙানোর জন্য বলছি। আমার 2টা মাদ্রাসা, দাওরা হাদিস, আমার 2 মাদ্রাসায় 60,000 টাকা বেতন, আল্লাহর ফজলে 60 পয়সা বেতন নেই না। মাদ্রাসা থেকে 1 রুপা খানা আমি খাই না, আল্লাহ আমার রুজির অন্যভাবে বরকত দিয়ে দিয়েছে, আমি সেভাবে চলতে পারি। প্রত্যেক দিন দৈনন্দিন আল্লাহ ভালো একটা পয়সা আমাকে দেয়। মাদ্রাসায় ঢুকে সপ্তাহে 2টা হাট আছে, হাটের দিন মাদ্রাসা অবিরাম কাজ চলতে আছে। সম্পূর্ণ টাকাগুলো মাদ্রাসার সব কাজে খরচ করে দিয়ে সেরেব আমার গাড়ির তেলের টাকা আর আমার বাজার সংসার করতে বাজার করতে যে টাকা লাগে এইটা বাচ্চাদের কাছে দিয়ে আর কোনো টাকা আমি কাছে রাখি না। আপনাকে যদি বলি আপনার সারা জীবনের ইনকাম এইভাবে খরচ করে দেন, এটা আপনি পারবেন না। কাজে আপনারে তা বলি না, আপনারে বলি আপনি 40 ভাগের 1 ভাগ দেন, আমি তা করি আপনি করতে পারবেন না, এই জন্য করেন না। কথা হলে এই দিক, তার ঘুরে নিয়ে যাবে অন্য দিক। শিরিক ফিল ইবাদত। আলেম উলামা একজন আমার কয়, হুজুর আপনারা টাকা বসে বসে কি করেন, একটু এই উম্মত জাহান্নামে চলে যাচ্ছে আপনি ফিকির করেন না? আমি বললাম বেটা তোর যদি বেশি খারাপ লাগে তুইও বাদ দিয়ে তুই চলিস, আমরা যাও পিছিয়ে যাই তো ওটা সম্ভব না। যদি আমার এই জায়গাতে সরাইতে চাই আয়, আমি বুখারী শরীফ পড়া তুই পড়া, আমি তবলিগে যাবো, আয় তুই বুখারী শরীফ পড়া। মাদ্রাসা ইন্ডাস্ট্রিজ, মাদ্রাসা কারখানা, মাদ্রাসা ফ্যাক্টরি, মাদ্রাসা বিস্কুট বেকারি, বেকারি আছে না, বেকারির ভিতরে বিস্কুট কেক তৈরি হয়। বেকারিতে বিস্কুট কেক যারা তৈরি করে টেকনিশিয়ান, তারা কি আবার ভ্যান বইরে বিক্রি করতে যায়? উন্ডা 2-4 ঘন্টা বানায় টানে, এরপরে আরামে ঘুমায়। আর দিন বইরে ওই বক্স ভ্যানে করে নিয়ে দোকানে দোকানে ফেরি করে বেড়ে আরেক দল না। এখন যারা ফেরি করে জল বৃষ্টি রোদ, তারপরে ওই দোকানদারদের সাথে মারামারি কিলি যুদ্ধ বিগ্রহ সবই তারা করে, ইত্যাদি করে টেরে পয়সা আইয়ে এইবারে ক্যাশে জমা দেয়। এর থেকে এবার ওই টেকনিশিয়ানকে মোটা বেতন দেয়, তাদের সম্মান আলাদা, এসির মধ্যে থাকতে দেয়, মালিক তাদের আলাদা খাইতে দেয়। এই দেখে ওই ফেরিওয়ালাদের মেজাজ খারাপ, 2 ঘন্টা কখন বিস্কুট বানায় শুয়ে রয়েছে। আসলে ফ্যাক্টরির কাজ তো আমরাই করি, এই দেশকে বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে বারে বারে যাই, রোদ বৃষ্টি খরা ঝড় তুফান উপেক্ষা করে কাজ আমরাই করি, এইগুলো ক্রেডিট জানে। তোমাকে টেকনিশিয়ানদের লাগে কোন সাগে? টেকনিশিয়ানরা যদি কয় বেটা তোর যদি ফেরিওস্তিক খারাপ লাগে আর আমাদের পর হিংসা লাগে, থাক তোর ব্যাংকটা তুই বাড়ি যা, ব্যাংক ফিরে বাড়ি যা। আমি যদি বিস্কুট না বানাই তুই ফেরি করবি কি দিয়ে? কথা বলেন না কেন? আমি যদি কেক না বানাই তুই ফেরি করবি কি দিয়ে? তা তুই যদি তোর খারাপ লাগে
তুই চলে যা, যার মালের দরকার আমার ফ্যাক্টরিতে এসে মাল নিয়ে যাবে, তোরে লাগবে না। এই যদি বলে যায় তাহলে তুমি ভ্যানালা কি রে কামা? এ যদি বলে যায় তুমি ভ্যানালা কি করে কামা? উলামায়ে কিরাম মাদ্রাসায় বইসা হাদিস কুরআন হাজার হাজার হাদিস কুরআন কইরা এগুলোর থেকে মাসালা বের করে উম্মতের জন্য সাপ্লাই দিচ্ছে, প্রোডাক্ট তৈরি করতে, কেক বানাচ্ছে, বিস্কুট বানাচ্ছে, ইত্যাদি ইত্যাদি বানাচ্ছে। তোমাকে কয় পাবলিককে ব্যানারে একটু ফেরিয়ে নিয়ে বেড়াতে কইছে, যাও যাও গ্রামে গ্রামে ফেরিয়ে। তা যদি তোমার এত হিংসা থাকে, ঠিক আছে ব্যান জমা দিতে পারি না, যা ব্যান জমা দিতে পারি যা। এ যদি আল্লাহ বলে দেয় তাহলে উপায় আছে? কথা বলেন, রাগ করি না। আমি নিজে তশকিল করিয়া একজনকে তবলিগি পাঠাইছি। সে তবলিগির থেকে 3 সিল্লে দিয়ে আইসা এলাকায় এসে সর্বপ্রথম ফতোয়া দিয়েছে আমার বিপক্ষে। তার নাসির মাওলানার ঈমান নাই, আর সে হারাম খায়। আমি কইতে যদি হারাম খায়, তোরে তো সিল্লে যারটা আমি দিছি, তুই তো সেই হারামটা সিল্লে দিয়েছি। কি করবো? মাওলানা 3 প্রকার। কয় প্রকার? হযরত মাওলানা, মিস্টার মাওলানা, হঠাৎ মাওলানা। হযরত মাওলানা দেলোয়ার সাহেব, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, হযরত মাওলানা সাইকুল হাদিস আল্লামা হাফিজুল হক, হযরত মাওলানা মামুন সাহেব, এই তো হযরত মাওলানা। আর মিস্টার মাওলানা জাকির নায়েক। জিনারের বইয়ে দুনিয়ার ফতোয়া দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, সারা দুনিয়ারে পাগল করে ফেলাইছে। আরে জিনারের ভাইরা, আপনারা তার ভক্ত, একটু আজিব, আমার খুব আশ্চর্য লাগে। সে ডাক্তার মানুষ, সে ইসলামের কি জানতে পারে? আপনারা মনে করেন সে ইউটিউবে এসে সারা দুনিয়ারে জয় করে ফেলাইছে, আলেমদের চাইতে তাকে আপনারা প্রাধান্য দিচ্ছেন। একটু ভালো করে মনে রাখবেন, যে যা করে তার তাই করা উচিত, তার অন্য জায়গা থেকে অন্য কাজে হাত দেওয়া আদৌ উচিত না। আমি মাওলানা নাসির সাহেব, গোপালগঞ্জের হুজুর, আজকে যেটা মোটামুটি একটা ভালো অবস্থানে আমার দাওয়াত হয়েছে, আমি বয়ান করতেছি, সকলের কাছে আমি গ্রহণযোগ্যতা অর্জন করে ফেলাইছি। আমি খুব উঁচু মাপের বক্তা, বড় মাপের আলেম। আমি যদি রাত্রে মাইকিং লাগাই দিই, এই যে মিরপুর 1 নম্বরতে মাইকিং করে দাও, সুখবর সুখবর সুখবর। কি সুখবর? আগামীকাল সকালবেলা হযরত মাওলানা দেলোয়ার সাহেব হুজুরের মাদ্রাসায় হযরত মাওলানা নাসির আহমদ সাহেব সমস্ত চক্ষু রোগীদের চক্ষু অপারেশন করে এরপরে লেন্স লাগাই দেবে। এর বুদ্ধি থাকলে আমার কাছে আসবে। যদি কেউ মোহাম্মত করে আসো, তার চোখে আমার হাত দেওয়া ঠিক হবে? আমি ভালো চোখ কানা দিয়ে দেবো না? সুখবর সুখবর সুখবর। আগামীকাল সকালবেলা আরজাবাদ মাদ্রাসায় হযরত মাওলানা নাসির আহমদ সাহেব, উনি গর্ভবতী মহিলাদেরকে সিজার করে বাচ্চা বের করবেন, পয়সা দেবে না। যদি কোন মহিলার বুদ্ধি থাকে আর কোন গার্জেন আমার কাছে আসবে রুগী নিয়ে, যদি মোহাম্মত করে আসে, আমার কেউ হাত দেওয়া ঠিক হবে? আমি নারী কাটতে যে ভাষাতে আরেকটা কাটি বেলা দিতে পারি। আমার যদি এটা ঠিক না হয়, তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার তার কেন শরীয়তের মাসালা অপারেশনে হাত দেওয়ার অধিকার থাকবে? তার কেন সেখানে হাত দেওয়ার অধিকার? আদৌ তার সেখানে হাত দেওয়ার অধিকার থাকতে পারে না। কথা বলেন ঠিক না? ডাক্তার ডাক্তারি করবা, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করবা, তুমি যেখানে আছো তুমি সেখানে করবা, প্রফেসর প্রফেসরগিরি করবা, শরীয়তের এই জায়গা হস্তক্ষেপ করার অধিকার তোমার ঠিক কিনা? আমি তাদেরকে স্নেহ করি, ভালোবাসি, মোহাম্মত করি। থ্যাংক ইউ। সারা জীবন আকাম কুকাম করে কাটাইছেন, আল্লাহর কাছে আসেন, তবলিগে 3টে চিল্লে দিয়ে তওবা তিল্লাহ করে ভালো হন। তবলিগেতে আসছেন, আলিম উলামার কাছে যে বলবেন কিভাবে, হুজুর কিচ্ছু জানি না, হুজুর একেবারে কিছু জানি না, জীবনটা ভরি আকাম করে বেড়াইছি, ঘুষ খাতি খাতি পেটের মধ্যে ব্যাংক হয়ে গেছে একটা। হুজুর আর বাঁচার উপায় নাই। তবলিগে যে আমার চোখ খুলছে, হুজুর আমার এখন মুসলমান হয়েছি, এখন বাঁচার উপায় কি? হুজুরের কাছে বায়াত হবেন, হুজুরের কাছে নরম হয়ে থাকবেন, হুজুর পিঠে হাত দিয়ে সান্ত্বনা দেবে, কোনো ভয় নাই। লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেন না, টেনশন করে না, আল্লাহ আপনাকে সাহস দিয়েছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ভয় নাই, আল্লাহ সাহস দিয়েছে। আপনি তওবা করার কারণে সব গুনাহ মাফ হয়ে গেছে। আপনি যদি আমার সাথে এভাবে সাক্ষাৎ করেন, আমি আপনাকে এভাবে পিঠে হাত মালিশ করে আরো আপনাকে চলার পথ আপনি সহজ করে দেবো। কথা বলেন ঠিক না? আর যদি তবলিগিতে আছে গুলি দিকে নাসির মাওলানার ঈমান নাই, দেলোয়ার মাওলানা কি আরে এই জায়গায় বসে পড়ে রতে বাগুন দিয়ে খায়, তাহলে আমার যা বলার দরকার সব আমি বলবো। আপনারে বলবো বেকারের ফেরিয়ালা। কথা বলেন না কেন? ভালো না লাগলে ভ্যান দিয়ে চলে যান, আপনাদের কাজে লাগাবো না।
ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা বলতে গেলে আর না বলে পারি না। কোন জায়গায় দান করতে গেলে সে দানটাকে খুব হাইলাইট করে দেখাবে। আসতেছে শীতকাল, আপনাদের দেশে এই ঢাকার দিকেও তো দেবে, ঢাকার ছবিও দেখি গ্রাম অঞ্চলে আছে, শীতকালে গরিবদের মধ্যে বড় লোকরা কম্বল দেয়, জানি কি কম্বল, এদিক কেমন দামি কম্বল দেয় তা জানি না, আমাদের গ্রাম অঞ্চলে তো গরিব মানুষ 80 টাকা দামের কম্বল দেয়। পাবলিক নেওয়ার সময় ফ্রি কম্বল নেয় না তা না, নিয়ে যায়। ওই 80 টাকা দামের কম্বল ফকির নিউ গায়ে দেয় না, ফকিরিও ব্যবহার করে না, নিয়ে কয়েকদিন বাজাইয়ে পাপোশ বানায়। এরপরে গোয়ালি ঘরে ছাগল আছে, ছাগলের খাবারে ছাগলের ব্যবহারে ডাকতে কাকি কম্বলটা না বানাই আমারে জ্যাকেট বানায় দেন, শীত লাগতেছে, ছাগলের গায়ে দিয়ে সে কম্বল দিয়ে জ্যাকেট বানাই দিয়েছে। ছাগলের 2 বার পেশাব করার পরে সে জ্যাকেট গেছে ভিজিয়ে চত্বরে কাঁপতে তাড়াতাড়ি খুলে না না আমার করোনা হতে পারে। সেই ছাগলের গাছটা আবার খুলে নিয়ে আবার ধুয়ে মুছে নেকড়া বানায়, হাড়ি ধরার নেকড়া বানায়। আপনি 80 টাকা দামের কম্বল দিয়েছেন, এই কম্বল দিতে যে আবার ক্যামেরাম্যান নিয়ে আসে, রমজান মাসে জাকাতের লুঙ্গি দেয়, যেই লুঙ্গি 2 বার ধোয়ার পরে একটা পরা যায় না, লুঙ্গি পরে দড়া যায়, পা ভাগ করে দাঁড়ালে এ পাশে ও পাশে একেবারে মিরপুরি থেকে গাবতলী পর্যন্ত দেখা যায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? এর নাম হলো এক্সরে লুঙ্গি। আপনি এই দিতে যে আবার ক্যামেরা করে সারা দেশে ইউটিউবে ছাড়েন, আপনার লজ্জা করে না? কাপড় কয়েকখান দেশের মহিলাদেরকে বগলে করে নিয়ে যায়, যার সময় গালাগালি করতে করতে যায়, হবে শয়তান রে আল্লাহ টাকা দিছে, এমন কাপড় একখান দেশে যা যা বাজারও বিক্রি হবে না, হয়তো মশারিও বানানো যায় না, হয়তো মশারি বানালে মশা করলিং করে ধুয়ে যায়। তা আবার আপনি ক্যামেরা করে দেখান কেন? এটা হলো শিরক ফিল ইবাদত। 10,000 টাকা অমুক মার খাবা না মার হাবা, মসজিদ একটা বানাই যে তার গায়ে বাপের নাম নিজের নাম, শিরক ফিল ইবাদত। যে কোনো কাজ করতে যাইয়া এরপরে যদি কেউ ভালো কাজ কিছু করার পরে যদি কেউ প্রশংসা না করে, এরপরে নিজেই প্রশংসা শুরু করে, আমি এটা করেছি, ওটা করেছি, ঈদগাহ করেছি, হাই স্কুল করেছি, কলেজ করেছি, প্রফেসরি করেছি, মহাদ্দেশি করেছি, আইএ পাস করছি, বিএ পাস করছি। কেউ কয় না, সে কি নিজেই কয়। এরপরে কয় সামনে আবার যদি নির্বাচিত করে দেন, আপনারা ভোট করে দেন, দেখেন কি করে ছেড়ে দেই, রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল লোক কবে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো। কেউ কয় না, সে তো নিজেই পায়। বক্তাকেও দেখি মাঝে মাঝে স্টেজে বসে ওয়াজ করে আর এই তসবিহ না চায়। ওয়াজের মধ্যে তসবিহ লাগে কোন জায়গা, আমি তো তা বুঝতে পারলাম না। তার মানে উনি খুব মুসাব্বিহ, তসবিহ খুব পড়ে, তিনি তসবিহ হাতের থেকে ছুটতে পারে না। চার দোকানে বসে চা খায় আর গল্প করে, আবার দানা ভর্তি তালে আছে। আর কি কিন্তু কথাও চাও খাবার এই গুটি পড়ে খেয়া, হয়তো কলম জাগিয়ে নিয়ে গেছে। তসবিহ দেখাও, পাগড়ি পড়ো, আল্লাহর রাস্তে পড়বা, মানুষে তোমার পাগড়ি পড়নেওয়ালা বলবে, এ আশায় পড়বা না। কিরাত পড়ো, সুন্দর করে পড়ো, ইখলাসের সাথে পড়ো। ইমাম সাহেবরা এদিকে খেয়াল রাখবেন, বানাওটি কোনো সুর দিবেন না, বয়ানের মধ্যে সুর নকল করবেন না। আল্লাহ আপনারা যা কণ্ঠ দেয় সেই কণ্ঠ দিয়ে উম্মতকে বোঝানোর চেষ্টা করেন। যদি সুর নকল করেন তাহলে এটাও শিরক ফিল ইবাদতের অন্তর্ভুক্ত হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর শিরক ফিল ইবাদতে কি হয়? আমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু, যে ব্যক্তি আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে শিরিক করে, অর্থাৎ এই জাতীয় মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভে ইবাদত করে, এই শিরিকে সমস্ত আমল বাতিল হয়ে যায়। ছোট ইঁদুর পিছন দিয়ে লাগিয়া সব পিছন দিয়ে বেরোয় নিয়ে চলে যাচ্ছে। কষ্ট পাচ্ছেন? কে গায়ে পড়তেছে নাকি তা আমি জানি না। আমলের বস্তার 4 সেলাই, সাথে সাথে 3টে ইঁদুর। মনে আছে আজকের কথা সারাংশ? 1 নম্বর ইঁদুর চলতেছে শিরিক। 3 প্রকারের ইঁদুর বলছি। 1 নম্বরে শিরিক আল্লাহ বিজাত, আল্লাহর জাতের সাথে অস্তিত্বের সাথে শিরিক করা। 2 নম্বরে আল্লাহর গুণের সাথে কেউ শরিক করা। 3 নম্বরে ইবাদতের মধ্যে শিরিক করা। আমি যাহা করিব একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। কথা বলুন ঠিক না? একজনের জিজ্ঞেস, তুমি মাদ্রাসায় পরিষ্কার, যদি আলেম হতে পারি তাহলে কণ্ঠ আছে ভালো, আমি বক্তা হব, ওয়াজ করব, হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করবো। নিয়ত ভালো না, নিয়ত ভালো না। তোমার এই বয়ানের দ্বারা, তোমার কণ্ঠের বয়ানের দ্বারা মানুষের হিদায়াত পাবে। ওহুয়া লা ইয়াতাদি ইউহদা বিহি ওহুয়া লা ইয়াতাদি। তোমার বয়ানের দ্বারা মানুষ হিদায়াত পেতে পারে, কিন্তু তুমি নিজে হিদায়াত পাবে না। তোমার উদ্দেশ্য ভালো না।
বয়ান হবে কার জন্য? যদি আল্লাহর জন্য হয় তাহলে আরেকজনের কন্ট্রোল করার দরকার কি? ইদানিং ব্র্যান্ডের বয়ান চলতেছে, বিভিন্ন ব্র্যান্ডের নাম কব না, বিভিন্ন ব্র্যান্ডের এক একজন এক এক ব্র্যান্ড ধরা শুরু করে দিচ্ছে নিজের। আরে খেয়াল করেন, অন্যের ব্র্যান্ড নকল করতে গেলি তারপরে সে নকলও হয় না, নিজের যাওয়া নষ্ট হয়ে যায়। এই কাউ ছেড়ে কাক, কাউ কয় না কাক, এ পাখির ভিতরে কাউর কি কোনো আলাদা মর্যাদা আছে? ময়না পাখি খাঁচায় পালে, কত প্রকারের পাখি খাঁচায় পালে, কাউও কেউ পোষে, কাউর কোনো ভ্যালু নাই। আর কাউ চিন্তা কি যে আমিও পাখি, ময়ূরও পাখি, তা সে ময়ূরে দেখে সবাই গোল হয়ে দাঁড়ায়, তার ড্যান্স দেখে, তার রং দেখে। আমারে দেখলি সবাই আরো ইট মারে, পাথর মারে, ঘটনা কি? বেশ কম কোথায় তো নিজে ইস্তেমবাদ করে বের করছে ময়ূরের পেখম খুব রঙিন। ধরো সেটা তো আল্লাহর দান, অত আর আমি রং দিয়ে আমার গা এই যে কালার রঙিন বানাতে পারবো না, এটা ভিতরে হস্তক্ষেপ করা যাবে না। তবে ময়ূরের আর একটা গুণে মানুষে খুব আকৃষ্ট, সেটা হলো ময়ূরের হাঁটাটা খুব চমৎকার। ময়ূরের হাঁটাটা খুব, তো দেখি ময়ূরের হাঁটাটা যদি শিখতে পারি তাহলে পুরো মোহাব্বত না বালিয়ে ভালোবাসা নাহলে আব্দে কলিও পাবো। এবার ময়ূরের হাঁটা নকল করার জন্য চেষ্টা শুরু হচ্ছে। কিছুদিন পর্যন্ত ময়ূরের হাঁটা শেখার জন্য কাউও চেষ্টা করছে। কাউর যে বেরেন, ওই দিকে ময়ূরের হাঁটা শেখা সম্ভব? ওতে একেবারে গবিউল আকবা, বিশ্ব দামলা। ওটা ময়ূরের হাঁটা শিখতে পারে নেই, 3-4 মাস চেষ্টা করে শিখতে যাইয়ে এদিকে নিজের হাঁটা ভুলে গেছে। সবাই হাঁটে দেখবেন সামনের দিক 2 পা দিয়ে, কাকে হাতে কিন্তু জোড়া পাও দেয় মোলা পায়। ময়ূরের হাঁটা শিখতে যে তাও শিখতে পারে নাই, এদিকে নিজের হাঁটা ভুলে গেছে। যারা ব্র্যান্ডের সুর নকল করে ওয়াজ করতে যায় তারা সে ব্র্যান্ড ভালো করে ধরতে পারে না, এরপরে নিজের যা ভুলে যায়, তারপরে মাঝখানে যে ভুলাই নষ্ট হয়ে যায়। ফাঁকে তোমার এটি শিরিক ফিলে ইবাদত, শিরিক ফিল ইবাদত। সাবধান, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউ শরীক করব, দান করব কার জন্য? একটু বলেন কার জন্য? মসজিদ মাদ্রাসা কার জন্য? সবকিছু যত ইবাদত আছে সব আল্লাহরই জন্য করব। মানুষের খুশি হোক আর না হোক আমার কিছু আসে যায় না। 1 নম্বর ইঁদুর মারছি। 2 নম্বর ইঁদুর খেয়াল করেন, কুফর মানে খেয়াল শিরিক, মানে শুকরের অপোজিট কুফর। আল্লাহর নিয়ামত ব্যবহার করে যদি শুকর আদায় না করে, এই শুকর আদায় না করার নামই কুফর। যত জায়গা দেখবেন শুকরের এগেইনস্টে কুফর আছে। দোয়া কুনুত পড়েন, অনাস কুরুকা পড়বেন, একটু পড়েন, অনাস কুরুকা, তারপরে ওলা নাক কুরুকা। শুকরের এগেইনস্টে কুফর।